দর্শক স্বাগতম বিজনেস নিউজে। চলুন জেনে নেই আজকের শীর্ষ ব্যবসায়িক খবর। চট্টগ্রাম বন্দরে বাড়তি মাসুল কার্যকর হওয়ায় বিদেশি শিপিং কোম্পানিগুলো সারচার্জ আরোপ করেছিল। তবে বন্দর কর্তৃপক্ষ ফ্রান্স ভিত্তিক এক কোম্পানির 60টি জাহাজের অনুমোদন বাতিল করেছে। ফলে শেষ পর্যন্ত দুটি কোম্পানি সারচার্জ প্রত্যাহার করেছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় 5 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। মোট পাশের হার 58.83%। ফল পুনর্নিরীক্ষণের আবেদন জমা নেওয়া হবে 17 থেকে 23 অক্টোবর পর্যন্ত। সামাজিক মাধ্যমে জালনোট প্রবেশের খবরের পর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ লেনদেনে নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই ও বড় অঙ্কে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্র সরকার ইতিহাসে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে। কম্বোডিয়ার ব্যবসায়ী চেন জির নেতৃত্বে প্রিন্স গ্রুপের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। চেন বর্তমানে পলাতক। মিরপুরের শাহ আলম কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে 16 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে মালিকরা এখনও পলাতক এবং কোনো প্রতিষ্ঠানই বিজিএমইএ তালিকাভুক্ত নয়। দর্শক, এই ছিল আজকের বিজনেস আপডেট। দেখা হবে আগামীকাল একই সময় বিজনেস মেয়রে।